প্রথমেই সকলকে বলি, আজকে ওয়ার্ল্ড ট্রাইবাল ডে। আপনারা যেমন ঝাড়গ্রামে উপস্থিত হয়েছেন, আমি নিজে ঝাড়গ্রামে এসেছি, কিন্তু আমাদের অন্যান্য সব জেলাতেও এইভাবে আদিবাসী দিবস হিসেবে পালন করা হচ্ছে, যেখানে সব জেলার আদিবাসী নেতারা এবং অন্যান্য সমাজের অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংস্কৃতিক প্রোগ্রাম সহ বিভিন্ন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আজকের এই 9ই আগস্ট পালন করা হচ্ছে। আমার সাথে এখানে উপস্থিত আছেন, বিশেষ করে আপনাদের দ্বারা নির্বাচিত, আমি কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন জানাই কালীপদ সোরেন, যিনি পদ্মশ্রীও পেয়েছিলেন, এখানকার সাংসদ, বীরবাহা হাসদা, ইন্দ্রনীল সেন, দুলাল মুর্মু, চিন্ময়ী মারান্ডি, দেবনাথ হাসদা, খগেন্দ্রনাথ মাহাতো, কবিতা ঘোষ, উমা শরণ প্রাক্তন সাংসদ, অমল দাস, নন্দিনী চক্রবর্তী হোম সেক্রেটারি, ছোটেন্ডি লামা, ডক্টর রশ্মি কোমল, শ্রীমতী আয়েশা রানী, অশোক প্রসাদ, শিশরাম ঝাঝারিয়া, সুনীল আগরওয়াল ডিএম, অরিজিৎ সিনহা এখানকার এসপি, এছাড়াও আদিবাসী সমাজের বিভিন্ন নেতারা যারা এখানে উপস্থিত হতে পেরেছেন। বলাই চন্দ্র নায়েক, তিনি লোধা সমর উন্নয়ন পর্ষদের মাননীয় সভাপতি, রঞ্জিত কুমার দাস মাননীয় সহসভাপতি, রেখা সবর, মঙ্গল সরেন, শিবশঙ্কর সোরেন, রামপদ সিং সর্দার ভূমিজ উন্নয়ন, নিত্যলাল সিং, রবীন টুডু, শ্রী ঢাঙ্গা হাসদা, দীনেশ মুর্মু, মনতোষ সিং, নবীন চন্দ্র সিং মুন্ডা সমাজ, সুবোধ হাসদা, বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে আছেন সনাতন হেমব্রম, পরেশ সোরেন, বাবলুল মুর্মু, দিলীপ কুমার মান্ডি, বৈদ্যনাথ হাসদা, অসিত খাটুয়া সমেত অনেক বন্ধুরা আমার এখানে উপস্থিত আছে। আমি সারা বাংলা জুড়ে সব আদিবাসী ভাই বোনেদের আজকের এই শুভ দিনে, পবিত্র দিনে আপনাদের বলি জোহার এবং জয় জোহার। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন, আপনাদের শান্তি থাকুক, সম্প্রীতি থাকুক। আমি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আদিবাসী, তপশিলি, ওবিসি থেকে শুরু করে সকলকে, আমি দেখতে পাচ্ছি আমার কন্যাশ্রীর বোনেরা এখানে এসছেন, তাদের আমার অনেক অভিনন্দন। মনে আছে তো আগামী 14ই আগস্ট কন্যাশ্রী দিবস, ডিএম বলছিল ঝাড়গ্রাম এবার নাকি প্রথম হচ্ছে। অনেক অনেক কনগ্রাচুলেশন আমার কন্যাশ্রী, বিশ্বশ্রীর মেয়েদের। আমার যজ্ঞশ্রী, মেধাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, তাদের সকলকে, সবুজ সাথী, তরুণের স্বপ্ন, সবাইকেই আমার অনেক অনেক অভিনন্দন। আজকে ঝাড়গ্রাম জেলায় প্রায় 247 কোটি 26 লক্ষ টাকার 454টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হলো। 293টি প্রকল্পের উদ্বোধন, 168 কোটি 78 লক্ষ টাকা, 161টি প্রকল্পের শিলান্যাস 78 কোটি 48 লক্ষ টাকা। ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, জঙ্গলমহল টোটালটাই বীরভূমেরও কিছুটা পার্ট। এখানে ট্যুরিজম থেকে শুরু করে, ধর্মীয় সার্কিট থেকে শুরু করে, পাহাড়, নদী, জঙ্গল, রূপসী বাংলার রূপ দেখা যায়। আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে, তাই তো? আমি আগামী দিনের জন্য আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা বেঙ্গলের, আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে 64 একর জমি আছে, তাতে একটা টাইগার সাফারি চালু করব 10 কোটি টাকা দিয়ে, যাতে অনেক ট্যুরিস্ট আসে, দেখতে পায়। আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা করেছি,
এবং আমরা সেইটাই এখানেও আমরা করে দিচ্ছি। এছাড়াও জেনে রাখবেন, আমরা ঠিক করেছি আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, আনন্দধারার মেয়েরা, ছেলেরা অনেক কাজ করে। তাদের জন্য এই জেলাতে জমি দেখা হয়েছে, ঝাড়গ্রাম হেডকোয়ার্টারে জমি দিয়ে দিয়েছো। আমরা 1 একর করে জেলায় করে জমি নিচ্ছি, সেখানে আমরা একটা বড় বিগ বাজার করে করব। তাতে নিচের 2টো ফ্লোর থাকবে সম্পূর্ণভাবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, ছেলেরা যেসব জিনিস জেলায় তৈরি করে সেগুলো বিক্রি করার জন্য। বাদবাকি প্রাইভেট যারা আছে, জমিটা আমরা দেবো, বিল্ডিংটা ওরা করবে, ওরা 3টে ফ্লোর নেবে, আর বাদবাকি একটা সিনেমা হলও থাকবে। এইভাবে পরিকল্পনা করে আমরা করছি, যাতে কেন ঝাড়গ্রামের মতো জায়গায় আপনারা চান একটা শপিং মল হোক, একটা বিগ বাজার হোক, একটা সিনেমা হল হোক, কমিউনিটি হল হোক, সেলফ হেল্প গ্রুপের মার্কেটিং জায়গা হোক বিজনেস করবার। সারা বাংলার 23টা জেলায় আমরা কিন্তু এটা 1 একর করে জমি নিয়ে, যেখানে এই জমিটা ডিএম অলরেডি বিভিন্ন জায়গার জমি আমাদের দিয়ে দিয়েছে, আমরা টেন্ডার করে কাজটা বা প্রসেসের মধ্যে দিয়ে কাজটা খুব শীঘ্রই চালু করব। হয়ে গেলে দেখবেন কত মানুষ কেনাকাটা করবে, আপনাদের অনেক আয় বাড়বে। আপনারা জানেন আদিবাসী ছেলে মেয়েদের আগে তারা মাসে হস্টেলে পেতেন 1000 টাকা, আমরা বাড়িয়ে সেটা 1800 টাকা করেছি। আপনারা জানেন মাওবাদী হামলায় যারা মারা গেছেন তাদের আমরা পুলিশে চাকরির ব্যবস্থা করেছি। জঙ্গলমহল কাপে যারা জিতেছেন তাদেরও পুলিশের চাকরির ব্যবস্থা করা হয়েছে। যদি কেউ বাকি থাকে আমি এসপিকে বলে দেবো, তাদের জন্য এটা করে নিয়ে আমাদের কাছে পাঠালেই আমরা করে দেবো, কারণ ইনস্ট্রাকশন আছে। 2013 সালে আমাদের সরকার আসার পরেই আমরা কিন্তু আদিবাসী উন্নয়ন দপ্তর গঠন করি এবং দপ্তরের বাজেট 2011 সাল থেকে আরও 7 গুণ আমরা বাড়িয়ে দিয়েছি এবং ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল আমার নেতৃত্বে গঠন হয়েছে। প্রায় আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এটা কিন্তু আমরা আইন করেছি। তার কারণ অনেক সময় তাদের জমি অন্যরা কিনে নিত, এখন থেকে আদিবাসীর জমি হস্তান্তর করা যাবে না, এটা আমরা করে দিয়েছি। প্রায় 19 লক্ষ এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। 3 লক্ষর বেশি আদিবাসী মানুষকে জয় জোহার প্রকল্পে 1000 টাকা করে পেনশন দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত 1192 কোটি টাকা দান করা হয়েছে, মানে প্রদান করা হয়েছে। রাজারহাটে আদিবাসী ভবন করা হয়েছে, ঝাড়গ্রাম এবং কালিম্পংয়ে আদিবাসী ভবন হবে এবং ফরেস্ট রাইটের আন্ডারে 39,000 আদিবাসীকে আমরা ফরেস্ট পাট্টা দিয়েছি। 851টি কমিউনিটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে। সারনা সারি ধর্মের স্বীকৃতির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে। 700-র বেশি জাহের থান এবং 1500-এর বেশি মাজিদ থানের উন্নয়ন করা হয়েছে। চারিদিকে ফেন্সিং তৈরি করার জন্য রাজ্য স্তরে কমিটি করা হয়েছে। বিভিন্ন কমিউনিটিকে নিয়ে ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে। তেমনি সংখ্যালঘুদের জন্য বেরিয়াল গ্রাউন্ডের ওয়াল করা হয়েছে। হিন্দুদের জন্য আবার আমরা অনেক জায়গায় শ্মশান করে দিচ্ছি, মানে একসাথে হবে না, এত হাজার হাজার আছে, কিন্তু অলরেডি আমার 1500 হয়ে গেছে। এছাড়াও মনে রাখবেন প্রায় 5 কোটি টাকার বেশি খরচ করে আমরা 4000 ঢামসা মাদল প্রদান করেছি। জঙ্গলমহল উৎসব, করম উৎসব, বিশ্ব আদিবাসী দিবস, হুল দিবস, আদিবাসী উৎসব, জয় জোহার আদিবাসী মেলা, এগুলো করা হচ্ছে। তাছাড়াও বিরসা মুন্ডার জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে, রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে। এবং এছাড়াও মনে রাখবেন আমরা
আদিবাসী গুণীজন কৃতি মানুষদের সম্বর্ধনা দিই। হুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে, পবিত্র করম পুজোতেও স্টেট হলিডে ঘোষণা করা হয়েছে। আদিবাসীদের জন্য 808টি ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে, তাতে 525 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ঝাড়গ্রামে সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে। বেলপাহাড়িতে গভর্নমেন্ট স্কুল তৈরি হয়েছে ইংলিশ। ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকার জন্য 314টি হোস্টেল হয়েছে। 23,300 জন আদিবাসী ছাত্রছাত্রী থাকে। এছাড়াও আরও 26,600 আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, আপনারা যদি বাইরেও পড়তে যান 10 থেকে 20 লক্ষ টাকার টার্ম লোন পেতে পারেন। সংখ্যালঘুদের জন্যও আছে, সাধারণ ছাত্রছাত্রীদের জন্যও 10 লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। স্বামী বিবেকানন্দ কন্যাশ্রী যেমন সবার জন্য, সবুজ সাথী সবার জন্য, ঐক্যশ্রী মেধাশ্রী ওবিসিদের জন্য, ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য, শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি এবং আদিবাসীদের জন্য, এরকম অনেক আছে। আমরা সাইকেল দিয়েছি, প্রায় অনেক দিয়েছি আমরা, কিন্তু শুধু ঝাড়গ্রামেই দেওয়া হয়েছে 8 লক্ষ। এবং এছাড়া আরও অন্যান্য কাজ আছে। অলচিকি স্কুল তৈরি করা হচ্ছে, অলচিকি ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি হয়েছে। তাছাড়াও অলচিকি ভাষায় ডিকশনারি বেরিয়েছে। সাঁওতালি একাডেমি গঠন করা হয়েছে এবং 386টি সাঁওতালি মাধ্যম প্রাইমারি স্কুল, 62টি সাঁওতালি মাধ্যম হায়ার সেকেন্ডারি স্কুল চালু হয়েছে। 66টি বাংলা মাধ্যম স্কুলে এই শিক্ষাবর্ষ থেকে বাংলা ও সাঁওতালি দুটো ভাষাতেই পাঠনের ব্যবস্থা হয়েছে। সাঁওতালি মাধ্যম স্কুলগুলোতে 465টি শিক্ষক পদ সৃষ্টি এবং 1020 জন প্যারা টিচার নিয়োগ করা হয়েছে। অলচিকি লিপিতে সাঁওতালি বই তৈরি করা হয়েছে ভাষায়। WBCS পরীক্ষাতে সাঁওতালিকে অপশনাল বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। উত্তর বাগানে সাদ্রি ভাষার জন্য মনে রাখবেন 100টি সাদ্রি ভাষার স্কুল স্থাপন এবং 300টি সাদ্রি ভাষার প্যারা টিচার নিয়োগ করা হচ্ছে, কারণ ওরা সাদ্রি ভাষায় কথা বলে। এখানে যেমন আপনারা সাঁওতালি ভাষায় কথা বলেন, ওরাও আদিবাসী, আপনারাও আদিবাসী। এছাড়াও মনে রাখবেন রাজবংশী ভাষার জন্য আমরা 200টি স্কুল অলরেডি আমরা অ্যাফিলিয়েটেড করে দিয়েছি। সরকারি চাকরিতে এসটি ছেলে মেয়েদের স্পেশাল ড্রাইভ চলছে। এছাড়াও আদিবাসী স্বনির্ভর দলকে 25,000 টাকা করে রিভলভিং ফান্ড, 1 লক্ষ আদিবাসী মহিলা উপকৃত হবেন। 5,000-এর বেশি আদিবাসী সেলফ হেল্প গ্রুপকে মাইক্রো ক্রেডিট লোন দেওয়া হয়েছে, স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। এরকম অনেক কাজ আছে, আমি ডিটেলস বলতে গেলে অনেক বলতে হয়। আপনারা সকল ধর্ম, সকল বর্ণ, সকল সম্প্রদায় মিলে আজকের দিনে শপথ নেবার পালা। আমরা একসাথে বাঁচব, একসাথে থাকব, একসাথে গড়ব, একসাথে লড়ব, একসাথে মানুষ হব, একসাথে উন্নয়ন করব, একসাথে আমরা গর্ব করে কখনো বলবো জয় হিন্দ, জয় বাংলা, জয় জোহার, নমস্কার। সকলেই ভালো থাকবেন।